نحمده ونصلي على رسوله الكريم أما بعد الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আরবি পবিত্রতম মহাপবিত্রতম শাহী দরবার শরীফ স্টাডি কমপ্লেক্স দারুল হিকমাত থেকে এইচআর হেডমিন ও এইচআর দরবারের অ্যাডমিন এইচআর ও হেড অফিস থেকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তাফসীর সৃষ্টি ইলমুল আদানির মাধ্যমে এবং মিলাদ কিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি ইজাজত বাতিনি তালিম এসেছে আল্লাহর গোলাম হয়েছে রাসূলের খাদেম হয়েছে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমলগুলো করবেন ইনশাআল্লাহ। আর দরবার শরীফের গুরুত্বপূর্ণ সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা শাখাগুলো দিয়েছি। জামালপুর 1 নং রসুলপুর ইউনিয়নে আধ্যাত্মিক আলোকবর্তিকা হিসেবে ওসিলাত হিসেবে কাজ করতেছেন। সকাল সন্ধ্যা যেন আমরা ওজিফাগুলো পালন করতে পারি, সকলেই মনোযোগ সহকারে আমরা ওজিফাগুলো পালন করব এবং প্রতিনিয়ত আমলের মধ্যে নিজেকে সংযুক্ত রাখবো। সকলেই বলি ইনশাআল্লাহ। জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্না শব্দটি আল কোরআনের অনেক জায়গায় রয়েছে। ইন্না শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ। এর তাৎপর্য বুঝতে গেলে এই নিশ্চয় এত জোর করে বলানো হয়েছে, এই শব্দটির ব্যুৎপত্তি আবিধানিক এবং পারপার্শ্বিকতা, শব্দগুলোর গভীরতা, যা একটা মানবে পড়ার সঙ্গে স্টাডি করার সঙ্গে সঙ্গে যেন তার জ্ঞানের পরিধি সবার উপরে উঠে যায়। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আল্লাহ কি করবেন? নিশ্চয় আল্লাহ আমলদারদেরকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদেরকে জান্নাতে দেবে। নিশ্চয় আল্লাহ প্রতি যারা শিরক করে, যারা আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর প্রতি ঈমান আনতেছে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। জিকির করো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ শরীফ আজকে আলোচনার বিষয়ে মূল প্রেক্ষাপট নিশ্চয় আল্লাহ, অবশ্যই আল্লাহ কি করবেন? জান্নাত এবং জাহান্নাম রয়েছে। সেই প্রেক্ষাপটেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জুমলা, একটা সেন্টেন্স বিসমিল্লাহ শরীফ, এটা সুপ্রিম পাওয়ার। এই বিসমিল্লাহ শরীফের অসাধারণত্ব, রিফ্লেকশন, প্রতিফলন, আমলের গতি, বিভিন্ন একটা হরফ, একটা লেটার, একটা অক্ষর আল কোরআনের যদি তাফসীর এক্সপ্লেইন করা যায়, আলিফ তা আল্লাহ, এই আল্লাহর উপর জিকির তাওয়াজ্জু, যদি জিকির কিয়ামত রাত পর্যন্ত করানো যায় তবু কি শেষ হবে না। এর তাওয়াজ্জু, এর
কনভিকশন, দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, জিকিরের ফয়েজ অসনাত। একটি হরফ উচ্চারণ করলে একটি নেকি হয়ে যায়, তার আমল নামায় 10টি নেকি দেওয়া হয়, মাল্টিপ্লাই হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সকলেই মিলে একটু জিকিরের মধ্যে থাকি। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহ শরীফ 19টি হরফ রয়েছে। এই 19টি হরফ যদি 10টি করে রেকি দেওয়া হয় একটি হরফে, তাহলে 190 হয়ে যায়, 190 তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। আর বিসমিল্লাহ শরীফের ব্রাঞ্চগুলোতে হেড অফিস থেকে শুরু করে সকল আধ্যাত্মিক শক্তির প্রধান, আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা বুজুর্গ, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, নেককার, এনারা হওয়ার হামেশা সকাল সন্ধ্যা বিসমিল্লাহ শরীফটি আমল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত বা তিনি তালিম থেকে ইলহাম এসেছে, সেই অনুপাতে আমরা মুরাকাবার মাধ্যমে নেক নিয়ত নিয়ে এই বিসমিল্লাহ শরীফটি আমল করার প্রয়াস। বিসমিল্লাহ শরীফের এক্সপ্লেইন, তাফসীর, বিসমিল্লাহ শরীফের মর্মত্ব, বিসমিল্লাহ শরীফের খুজুর আমল আমরা আলোচনা করার প্রয়াস। বিসমিল্লাহ আল্লাহর নাম, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহির অসীম, বিসমিল্লাহির রহমান, অসীম দয়ালু, নিররহিম পরম দয়াময়। পুরা খণ্ড খণ্ড করে হরফ এবং শব্দগুলোর মধ্যে যদি সেন্টেন্সটা যদি একত্রিত করানো যায়, জুমলা এবং সেন্টেন্সটি, তাহলে এর অর্থ দাঁড়ায় আল্লাহর নামে শুরু করলাম, পরম দয়াময় এবং পরম করুণাময়, অসীম দয়ালু এবং পরম দয়াময়। আমরা যদি শব্দ ভিত্তিক, হরফ ভিত্তিক আলোচনা করি, বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে এত সুন্দর আমল। মন নেগেটিভ চিন্তায় রয়েছে, খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, তুমি বিসমিল্লাহ বলে নাও, 19 বার বিসমিল্লাহ শরীফটি পড়ে নাও। আর খুজু সহিত এর ডিপলি কনভিকশন এবং এর মহত্ব খুঁজে নাও। বিসমিল্লাহ শরীফের ওই হরফের দিকে রাবেতাতে আলিফ বা, এই বা দিয়ে শুরু, বরকতময়, রহমতময় আল্লাহর নামে। তাহলে আমি আল্লাহর নামে শুরু করলাম, পরম দয়ালু এবং পরম করুণাময়। বিসমিল্লাহ শরীফ এর মহত্ব, এর এই বিসমিল্লাহ শরীফের এত সুপ্রিম পাওয়ার, যা তোমাকে অগণিত রহমতময়, বরকতময় নিয়ে এসেছে। আমি ওস্তাদজিকে দেখেছি বিস বিস এরকম বলতেছে, মুখ দিয়ে ফুসকে যাচ্ছে শব্দটি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমি তেলাওয়াত করব বা রাবের তাতে মনে মনে তুলব, তখন হরফগুলো মনে চোখে তুলব। আর হরফ ভিত্তিকের তাফসীর এক্সপ্লেইন করার চেষ্টা করব। বতে বরকতময়, বা বিস, সিন শান্তি, সালাম, মিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর তরফ থেকে নবী ও রাসূল। এভাবে বিসমিল্লাহ শরীফের এক্সপ্লেইন হরফ ভিত্তিক মনের চোখতে রাবেতাতে তুলব।
সব কিছু ইসলামের পক্ষে। আল্লাহ, আপনার নামে শুরু করলাম, আপনার কালেমার সাথে কি করা আছে, আপনার হাবিবের নাম দেয়া রয়েছে। এই ওসিলায় আমার মনকে ভালো করে দাও, আমলকে ঠিক করে দাও, আমার দৈনন্দিন যে আমলগুলো করবো সেই আমলগুলো ঠিক করে দাও। সকলেই বলি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহিম। দয়ালু অসীম দয়ালু রব্বুল আলামিন, অসীম দয়ালু পরম দয়াময়। দয়ালু দান। পৃথিবীতে কাফের রয়েছে, মুনাফিক রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাসারা রয়েছে, অনেকগুলো কি এক একটা এক এক মতবাদ, নিজস্ব মতবাদ তৈরি করেছে, নিজস্ব জাতিতে রূপান্তরিত হয়েছে। সেজন্য কি করতে হবে? তাদেরকে সেগমেন্ট করতে হবে, তুলতে হবে, তুলে তাদেরকে ঠিক করতে হবে। ঠিক করার পর রব্বুল আলামিন সেই ইহুদি খ্রিস্টান নাসারা যারা মুনাফিক তাদেরকেও কি করতেছেন? তাদেরকে করতেছেন দান। রাহিম পরম দয়ালু এবং দয়াময়, রহমতময়, বরকতময়, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের প্রতি রহমতময় এবং বরকত বর্ষিত হচ্ছে। আল্লাহ খাওয়াইতেছে তাদেরকে, আল্লাহ সব কিছু করতেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে, কোনো কাফের মুনাফিক যদি কোনো আল্লাহর এখানে ইলমে লাদুনির মাধ্যমে আইন সৃষ্টি হয়, ল ফতোয়া প্রদান হয়ে যায়, জাজমেন্ট রয়েছে, যদি কোনো কাফের মুনাফিক আল্লাহর আধ্যাত্মিক প্ল্যাটফর্মকে নিয়ে যদি কটূক্তি করে, কোনো কিছু করে, তার বিরুদ্ধে আইন প্রণয়ন হয়ে যায়। কিন্তু আইন প্রণয়নের বাহিরে যারা কাফের মুনাফিক কোনো ডিস্টার্ব করবে না, তাদের প্রতি অহংকার, বিদ্বেষ, ঘৃণা, হিংসা করা যাবে। শুধুমাত্র সিলেক্টেড পার্সনের প্রতি আইন প্রণয়ন হবে, কিন্তু যারা কাফের মুনাফিক রয়েছে তাদের প্রতি হবে না। এটা আধ্যাত্মিক শক্তির প্রধান ফতোয়া আইন প্রণয়ন করে থাকে। সেই অনুপাতে বিসমিল্লাহ শরীফের এত মর্তবা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন, মুত্তাকি, পরহেজগার, আব্দাল, নেককার, আধ্যাত্মিক প্রধান, স্পিরিচুয়াল পাওয়ার সকলদেরকে, মুমিন মুত্তাকিদেরকে কি করতেছেন? দয়াময়, রহমতময়, বরকতময় ইনক্রিজ হচ্ছে। যত তুমি বিসমিল্লাহ শরীফ পড়বা তত তোমার মন খুঁজে খুঁজে থাকবে। অনেক মর্তবা, অনেক আনলিমিটেড আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার রহমতময় বরকত এসে যাবে, আর একই বৃদ্ধি হবে। পাশাপাশি নামাজ কায়েম থেকে শুরু করে সেগুলো জিফাগুলো পাঠ করতে হবে। এভাবে হরফ ভিত্তিক, শব্দ ভিত্তিক এবং জুমলা ভিত্তিক সেগমেন্ট করে করে খুব সুন্দর আমলের ব্যবস্থা রয়েছে। আমরা সকলেই জানবো এবং একটু জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সকলে মন খুলে, প্রাণ খুলে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফ। প্রাথমিক স্টেপে, প্রাথমিক পর্যায়ে তুমি প্র্যাকটিস করতেছ আমলটি করার জন্য। বিসমিল্লাহ শরীফ করে স্টার্ট করলাম, যে কোনো স্টাডি করলাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহ শরীফ। মিল ফ্যাক্টরিতে আসি, ইন্ডাস্ট্রিতে আসি, বিসমিল্লাহ শরীফ দিয়ে শুরু করবো। মোরাকাবা করবো, মোরাকাবা করলে আরো আমলের গতি বেড়ে যাবে। মোরাকাবা মেডিটেশন কাবার সঙ্গে হবে, আল্লাহ জাত নূর জাতের সঙ্গে মোরাকাবা হবে। রব্বুল আলামিনের
এই মুরাকাবার ধরন রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নেককার বুজুর্গান আব্দালদেরকে। মুরাকাবার গতি জানিয়ে দিয়েছেন, মেডিটেশনের সিস্টেমেটিক ওয়ে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।